আবার একবার সনাতন প্রভু আমার মহাপ্রভুকে জিজ্ঞেস করেছিল, হে প্রভু, আপনি বলুন না ধর্ম কিসে হয়? কি গো মায়েরা, বলুন ধর্ম কিসে হয়? নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন, এই দিনে ধর্ম হয় শোনো সনাতন। প্রথমে বলা হয়েছে নামে রুচি, তারপরে বলা হয়েছে জীবে দয়া আর বৈষ্ণব সেবন। তাই এখানে সেই নরনারায়ণের সেবার ব্যবস্থা করেছে কমিটি, এটাও ধর্ম। তার সঙ্গে হরি কথা, গৌর কথা, ভাগবত কথা, এটাও ধর্ম। এবং তাছাড়াও এখানে অনেক বৈষ্ণব পিতামাতা রয়েছে, তিনারাও আজ প্রসাদ পাবে। কলিযুগে এই দিন করতে বলেছে, কলিযুগের মানুষকে এক জায়গায় বসে 20,000 বছর তপস্যা করতে না বলেছে। কারণ আপনার আয়ু 20,000 বছর নয়, আপনার আয়ু খুব অল্প, এক নিমিষ। তাই আমার মহাপ্রভু কলির জীবের দশা দেখে এরা স্থির বসতে পারবে না, আর কি না এরা কোনো যাগযজ্ঞ তপস্যা করতে পারবে না। শুধু কি করবে, এনারা সবাই উদরম্ভ বরকাদা জীব কুটদা ভাসিন। তাই শুধু পেটের কথা ভাববে, আত্মার কথা ভাববে না। সংসার গৃহস্থ পরিবার নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কৃষ্ণ নাম করবে না। তাই মহাপ্রভু অদ্বৈত গোসাইকে বলল যে আমি যাচ্ছি, আমি এই পৃথিবীতে আসছি। এই বলে তিনি এই যে তিথিটা চলে গেল দোল পূর্ণিমা, তাই তো গৌর পূর্ণিমা তিথি, এই তিথিতে তিনি এসেছিলেন। এবং জীবের দশা দেখে তিনি এসে চুপচাপ কিছুক্ষণ পরে খুব জোর কান্নাকাটি করলো। তখন সবাই বলল নিম গাছের তলে হয়েছে নিমাই, তাই অপদেবতা ধরেছে, এই জন্য কান্নাকাটি করছে। এক ওঝা বা এক বৈষ্ণবকে বা এক তান্ত্রিককে দেখাও, যাতে আমার গৌরহরির, ওই ছোট ছেলে অবস্থায় গৌরহরির ভূত ছাড়ানোর জন্য তিনারা গিয়েছিলেন অদ্বৈত গোসাইয়ের পাশে। আর অদ্বৈত গোসাই প্রভু এসে বলছে, কি হয়েছে প্রভু, কেন কাঁদছো? বলে কলিজীবের দশা দেখে আমার কান্না হচ্ছে যে, শুধু খাওয়া খাওয়া করে এরা, বুঝে না আমারে। তুমি তোমার পেটের কথা ভাবো,